হাই, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যদি আপনি আপনার ফোনে দুইটা কান্ট্রির টাইম একসাথে সিলেক্ট করতে চান, যেমন এইভাবে দেখতেছেন। যদি আপনি দুইটা কান্ট্রির টাইম একসাথে সিলেক্ট করতে চান সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আপনারা দেখতেছেন দুইটা টাইম সিলেক্ট করা আছে। সর্বপ্রথম তো এটা কাতারের টাইম সিলেক্ট করা আছে, এটা কাতারের লোকাল টাইম 6টা 25 বাজতেছে। অ্যান্ড দ্বিতীয় কান্ট্রির আরেকটা টাইম এখানে সিলেক্ট করা আছে। আপনারাও যদি অ্যাপ ছাড়া এটা করতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। তো আমরা এখন এটাকে বাংলাদেশ টাইম করে দেখাবো। এখানে আপনারা দেখতেছেন যে দ্বিতীয় টাইমটা আছে, এখানে তো আমি কাতারে থাকি, কাতারের টাইম সিলেক্ট করা। অ্যান্ড এখানে আমি বাংলাদেশের টাইম সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ থেকে কাতারের টাইম 3 ঘন্টা ডিফারেন্ট। তো আমরা এখান থেকে 3 ঘন্টা ডিফারেন্ট দেখবো। এখন 6টা 26 যেহেতু বাজতেছে কাতারে, তো বাংলাদেশে এখন 9টা 26 বাজতেছে। তো এখন আমরা এখান থেকে টাইম চেঞ্জ করে দেখাবো, বা কোনো অ্যাপ ছাড়া আপনার দুইটা কীভাবে করবেন টাইম সেটা দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংস খুঁজে বের করে নিতে হবে। তো এখান থেকে আমরা সেটিংস একবার চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আপনাকে একটু নিচে চলে যেতে হবে। একটু নিচে চলে যাওয়ার পর আপনি একটা সেটিংস পাবেন। যে কোনো ফোনে আপনি এই অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনাকে সিম্পলি অ্যাডভান্স সেটিংসের উপরে একবার ক্লিক করে দিতে হবে। অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর সর্বপ্রথম আপনি দেখতেছেন ডেট অ্যান্ড টাইম। আপনাকে ডেট অ্যান্ড টাইমের উপর একবার ক্লিক করে দিতে হবে। ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করার পর এখানে আপনি চাইলে টাইম চেঞ্জ করতে পারেন, আপনি সাল চেঞ্জ করতে পারেন, মান্থ চেঞ্জ করতে পারেন, তারিখ চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, দ্বিতীয় টাইম অ্যাড করার জন্য বা দ্বিতীয় কান্ট্রির টাইম অ্যাড করার জন্য একদম নিচে চলে যেতে হবে। একদম নিচে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতেছেন স্ক্রিন ক্লক, আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। একদম সর্বলাস্ট যেটা আছে সেটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম যে অপশনটা দেখতেছেন রেডিউন, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে চান, আপনাকে সিম্পলি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনি দেখতেছেন বাংলাদেশ আছে, তো আমি এখানে বাংলাদেশের উপর একবার ক্লিক করে দিব। বাংলাদেশের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতেছেন নিচে বাংলাদেশ চলে আসছে। তো আমরা এখন হোম স্ক্রিনে গিয়ে দেখবো আমাদের টাইমটা চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা হোম স্ক্রিনে একবার ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসলাম, নিচে আসার পর একবার রিফ্রেশ মারবো আমরা। রিফ্রেশ মারার পর এখানে দেখতেছেন আমার টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কাতারের টাইম আছে 6টা 27 অ্যান্ড বাংলাদেশের টাইম আছে 9টা 27। এখানে আপনারা উপরে দেখতে পাইতেছেন এখানে বাংলাদেশ অ্যান্ড লোকাল টাইমও লেখা আছে। এখানে আপনারা দেখতেছেন কাতার লোকাল টাইম দেওয়া আছে, অ্যান্ড এখানে দেখতেছেন ঢাকা টাইম দেওয়া আছে। তো এইভাবে আপনারা খুব সহজে কোনো অ্যাপ ছাড়াই দুইটা টাইম একসাথে ইউজ করতে পারেন বা দুইটা টাইম একসাথে দেখতে পারেন। এ ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখেন।